শহরের তৃণমূল। যেভাবে দেখা যাচ্ছে যে 2026-এ ইলেকশনের আগে অমিত শাহ যেভাবে একটা কথা বলে গেল মিশন বাংলা, কি মনে করছেন কতটা এফেক্ট হতে পারে? অমিত শাহের যে বক্তব্য এটা তো নতুন কিছু নয়। 2021 সালেও অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2021 সালেও তিনি এসেছিলেন, একই কথা বলেছিলেন। অনেক মানে নির্বাচনে অনেক নতুন কিছু পরিবর্তন দেখা যাবে তার কথা বলেছিলেন এবং একটা চ্যালেঞ্জও নিয়েছিলেন। কিন্তু 2021 সালেও আমরা দেখেছিলাম বাংলার মানুষ আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই আবার বেছে নিয়েছিল। 2026 সাল আবার যারা ভোট চাইবার জন্য সেই সমস্ত ভোট পাখিরা দিল্লি থেকে আসা আরম্ভ করবে, শুধু দিল্লি নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকেও যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছেন, মুখ্যমন্ত্রী আছেন, তারা একদম রুটিন করে বাংলায় আসবেন, রুটিন করে এই ব্যাপারগুলো প্রচার করবেন যে এইবার আমরা বাংলায় পরিবর্তন হচ্ছি। দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রকল্প করেছে, তার থেকে বেশি হয়েছে লক্ষ্মী ভাণ্ডার। তো বিরোধীরা তখন কটাক্ষ করেছিল যে মহিলারা ভিক্ষা নিচ্ছে, মহিলাদেরকে ভিক্ষা দিচ্ছে, ইলেকশনের আগে টাকা বাড়ানো হচ্ছে। কিন্তু বিরোধী দলনেতা সেখানে বলছে যে আমরা যদি 2026-এ ক্ষমতা আসি তাহলে লক্ষ্মী ভাণ্ডার আমরা 3000 টাকা করে দেবো। কি বলবেন? আসল কথা, এরা পরস্পর বিরোধী বক্তব্য রাখতেই অভ্যস্ত। আমরা দেখেছি মহারাষ্ট্র নির্বাচনের আগে প্রতিশ্রুতি, আমরা দেখেছি মধ্যপ্রদেশের নির্বাচনের আগে মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি। তারাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প তিনি বাংলার মানুষকে, বাংলার মেয়েদের, বাংলার বোনেদের দিয়েছেন, সেই একই প্রকল্প ধরে তারা ঘোষণা করে তারা এগোনোর চেষ্টা করছে। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত মেয়েরা আছে তাদের কাছে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে তৈরি করবার জন্য, অর্থনৈতিক স্বাধীনতার জন্য একটা দিগন্ত খুলে দিয়েছে। সুতরাং এর বিরুদ্ধে প্রচার করে কোনো লাভ হবে না। 2026-এ যখন 26 জন পর্যটক যখন মারা গেল বেলঘাঁয়ে, তখন দেখা গেল যে সিঁদুর অপারেশন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিজেপি দলেরই কোনো মন্ত্রী তখন বলছে সন্ত্রাসবাদীর বোন হিসেবে আখ্যা দিচ্ছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনলো, বাংলার জওয়ানকে ঘরে ফিরিয়ে আনলো তাঁর তত্ত্বাবধানে। কি বলবেন আজকে? ভারতবর্ষের কৃষ্টি এবং ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংবিধান, সেটা আমাদেরকে কি বলেছে? ভারতবর্ষের সংবিধানে যারা সংবিধান প্রণেতা ছিলেন তারা আমাদের এই বহু ভাষা, বহু যে জাতি, তাই নিয়ে যে গঠিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে রক্ষা কবচ দিয়ে গেছেন সংবিধানের মধ্যে দিয়ে। সেখানে তারা একটা নির্দিষ্ট ধর্মের প্রতি নিষেধাজ্ঞা করে তারা জনমানসে একটা বিরূপ প্রতিফলন তৈরি করার চেষ্টা করে। সেই কারণের জন্যই যখন অপারেশন সিন্দুর হয়েছে তখন তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, কিন্তু ভারতীয় জনতা পার্টির মনে একদম প্রথম থেকে একটা রাজনৈতিক অভিসন্ধি, একটা রাজনৈতিক লক্ষ্য, সামনের যে সমস্ত নির্বাচনগুলো আছে, বিভিন্ন বিধানসভার নির্বাচন বিভিন্ন রাজ্যের, সেগুলোকে লক্ষ্য রেখেই তারা অপারেশন সিন্দুরকে প্রচারে আনার চেষ্টা করছে। আচ্ছা, এবার অমিত শাহ যখন 1 তারিখে আমাদের বাংলায় এসেছিলেন তখন বলেছেন টিএমসিকে 2026-এ উৎখাত করে ফেলবেন, এটা নিয়ে কি বলবেন? অমিত শাহ কেন, আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা চ্যালেঞ্জ করতে করে বলতে পারি, শুধু অমিত শাহ নয়, সারা ভারতবর্ষের সমস্ত বিজেপির যারা নেতৃত্ব তারা এসেও বাংলায় প্রচার করলে বাংলা দিদিরই থাকবে, বাংলা মমতা ব্যানার্জিরই থাকবে, বাংলার বুকে আবার তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হবে। 11 বছর হওয়াতে বর্ষপূর্তি উদযাপন করছে বিজেপি দল, কি বলবেন এই 11 বছরের মানুষকে কতটা পরিষেবা দিয়েছে আর কতটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছে? 11 বছরে তাহলে যে পরিষেবাটা আমরা পেয়েছি সেই পরিষেবার মধ্যে দিয়ে ভারতবর্ষের বেকারত্ব সর্বকালীন রেকর্ডে গিয়ে পৌঁছেছে, মুদ্রাস্ফীতি রেকর্ডে গিয়ে পৌঁছেছে,
দুর্নীতি রেকর্ডে গিয়ে পৌঁছেছে, আর্থিক যে অক্ষমতা সেটা রেকর্ডে গিয়ে পৌঁছেছে, বিভিন্ন দিকে যে উন্নয়ন সেই উন্নয়ন আজকে অর্থনৈতিক কারণে থমকে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে বেকারত্ব বাড়ছে, ক্ষুধার জ্বালা বাড়ছে, কৃষক তার ন্যায্য মজুরি পাচ্ছে না, শ্রমিক তার ন্যায্য মজুরি পাচ্ছে না, সমস্ত জায়গাতেই অসন্তোষ। আচ্ছা আচ্ছা দাদা, এই অঞ্চলে বিজেপি নেতারা বলছে ক্রাইম অনেক বেড়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? বিজেপি নেতারা বলছে ক্রাইম অনেক বেড়ে গেছে এই অঞ্চলে ক্রাইম অনেক বেড়ে গেছে। যত জনসংখ্যা বাড়ে, যদি জনসংখ্যা বাড়ে সমস্যা তো বাড়ে, কিন্তু তার মানে এই নয় যে প্রশাসন কাজ করছে না। প্রশাসনিকভাবে যদি ক্রাইম হয় তার যে মোকাবেলাটা করতে উচিত, সেই রকমভাবেই প্রশাসন তার মোকাবেলা করার চেষ্টা করছে। হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে শুভেন্দু অধিকারীর যে ডাক 2026কে কেন্দ্র করে, যে সনাতনী ধর্মীরা এক হোক, হিন্দু হিন্দু ভাই ভাই, সেখানে দাঁড়িয়ে 2026-এ কতটা ভোট মাইলেজ করতে পারবে বিজেপি বলে মনে করছেন আজকে? কিচ্ছু না। শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ চেনে। তিনি একটা সময় মমতা ব্যানার্জির স্নেহধন্য ছিলেন, তারপর যখন মমতা ব্যানার্জির সঙ্গে বিরোধ হয় সেই সময় তিনি দলত্যাগ করেছেন। তার লক্ষ্য একটাই, যেন তেন প্রকারেণ রাজনীতিতে একদম সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছানো। সেটা তৃণমূলও হয়নি, সেটা ভারতীয় জনতা পার্টিতেও হবে না। কারণ ভারতীয় জনতা পার্টিতে যারা অরিজিনালি ভারতীয় জনতা পার্টির সংগঠক, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কেউ থাকবে। আচ্ছা, এই ভোট আসার আগে দেখা যায় কিছু মানুষ এদিক ওদিক হয়, কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে, আবার কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে। এতে দলের কতটা ক্ষতি হয় বা দলের কতটা লাভ হয়? যারা ধান্দাবাজ লোক, যারা একটা নির্দিষ্ট জিনিস মানে নিজের উন্নতি মাথায় নিয়ে চলে, সেই সমস্ত লোকগুলো দল বদল করলে দলের কোনো ক্ষতি হয়। আচ্ছা দাদা, বর্ষাকাল আসছে, ওর জন্য ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাবে, ওর জন্য আপনারা কি কি অ্যাকশন নিচ্ছেন? আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন যে পৌরসভা আছে, পঞ্চায়েত আছে, সেই সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতগুলোর কাছে সরকারের নির্দিষ্ট নির্দেশিকা পৌঁছেছে। আজই আমার ওয়ার্ডে আমাদের এই ডিপার্টমেন্ট থেকে তারা লোক এসেছিলেন বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য, যে আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভা তারা যে নির্দেশ দিয়েছিল ডেঙ্গু নিয়ে, সেই সমস্তগুলো যথাযথভাবে পালন হচ্ছে কিনা, এরকমভাবে সারা পশ্চিমবঙ্গে ঢুকে সরকারি অবজারভেশন চলছে। এবং ডেঙ্গু তো আমাদের কাছে কন্ট্রোল অবস্থাতেই আছে। বিশেষত উত্তর ব্যারাকপুর পৌরসভা আমাদের ডেঙ্গু মানে এর প্রকোপিত অঞ্চল। সব শেষ আপনাকে একটা প্রশ্ন করছি। আচ্ছা, বিরোধীরা কটাক্ষ করে স্বাস্থ্যসাথীর কার্ডে কোনো হয় না, আপনার এরিয়াতে এমন কোনো আছে ঘটনা, বিরল ঘটনা আছে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডে উপকৃত হয়েছে মানুষ? প্রচুর আছে। আমি আপনারা সময় দিলে আমি লোক ডেকে এনে দেখিয়ে দিতে পারবো যারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে উপকৃত, যাদের ট্রিটমেন্ট এখনো স্বাস্থ্যসাথীতে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের কোনো গ্রামে কোনো শহরে গেলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা স্বাস্থ্যসাথী কার্ডে উপকৃত হয়নি এরকম মানুষ কিন্তু খুঁজে পায়নি। ঠিক আছে, কোনটা